নমস্কার বন্ধুরা, আজকে তোমার গুজরাট আর গুজরাটের ম্যাচ আছে আর মুম্বাইয়ের ম্যাচ আছে। তো আজকের ম্যাচটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হচ্ছে ম্যাচটা। তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মা খেলতে পছন্দ করে, ঠিক আছে। মেন কথা আজকে মানে আশা করছি রোহিত শর্মা ভালো ফর্মে থাকবে, রান বানাবে। আর মুম্বাইও আগের ম্যাচটা হেরে এই ম্যাচটা খেলতে আসছে, আর গুজরাটও আগের ম্যাচটা হেরে আসছে। দুটো টিমই প্রথম ম্যাচ হেরে এইখানে খেলতে আসছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো গুজরাটের ব্যাটিং লাইন আপও ঠিক আছে, বলিংও ঠিক আছে, কারণ আগের ম্যাচটাতে গুজরাট ব্যাটিং ভালোই করেছিল, তাও রানটা অনেক বেশি দিয়ে দিয়েছিল বলিংয়ে, যার জন্য মানে চেস করতে পারে না। কিন্তু অনেকটা ক্লোজ গেছিলো পাঞ্জাবের সাথে ম্যাচটাতে গুজরাট। আর মেন কথা মুম্বাইয়ের তো ব্যাটিং লাইন আপ ঠিকই আছে, ব্যাটিং লাইন আপ খুবই ভালো আছে মুম্বাইয়ের, খালি রানটা আসছে না ব্যাটিংয়ে। যেমন তিলক বর্মা আছে, ভালো ব্যাট করছে, সূর্যকুমার যাদব আছে। তো এরা যদি রান বানাতে চালু করে দেবে, মুম্বাইও জিততে চালু করে দেবে, সেটা কোনো ফ্যাক্টর নয়। হার্দিক পান্ডিয়া আছে ফিনিশিংয়ের দিক থেকে, বোলিং লাইন আপ এত ভালো আছে, ট্রেন্ড বোল আছে, ওপেনিং বোলার দীপক চাহার, সুইং বোলার মিচেল স্যান্টনার, স্পিনার এত ভালো, সব পুরো লাইন আপই পুরো পারফেক্ট আছে মুম্বাইয়ের। খালি পারফরমেন্স করতে হবে সবাইকে। তো ওপেনিংয়ে তো রোহিত শর্মা আর রাইলি রিকালটনই মনে হচ্ছে ওপেনিং করবে এই ম্যাচটাতেও। রাইলি রিকালটন ভালো ফর্মে ছিল আগের ম্যাচটাতে, কিন্তু আনফর্চুনেটলি আউট হয়ে যায় তাড়াতাড়ি। তো আজকে রাইলি রিকালটন রান বানাতে পারে, ঠিক আছে, এক্সপেক্ট করা যেতে পারে। উইল জ্যাকসও যদি খেলে তো ভালোই যায়। আর বোলিং লাইন আপ ঠিক আছে, ব্যাটিং লাইন আপও ঠিক আছে মুম্বাইয়ের। আর গুজরাটেরও ঠিকই আছে, মানে ব্যাটিং লাইন আপও ঠিক আছে, বোলিং লাইন আপ আর ডিসেন্ট বোলিং লাইন আপ আছে, ঠিক আছে, চলে যাবে। ভালো ম্যাচ হবে আজকের ম্যাচটা, দেখার মতন হবে ম্যাচ। রান হাই স্কোরিং রান হবে, দুটো টিমই রান বানাবে হাই স্কোরিং। তো কালকের ম্যাচটা নিয়ে কিছু বলি, চেন্নাই আর আরসিবির ম্যাচেতে। তো আরসিবি তো খুবই ভালো খেলেছে, ব্যাটিংয়ের দিক থেকে বলো, বোলিংয়ের দিক থেকে বলো, ফিল্ডিংয়ের দিক থেকে বলো, পুরোপুরিভাবেই আউট পারফরমেন্স করেছে চেন্নাইকে। আর চেন্নাইয়ের যদি দেখো যে চেন্নাইয়ের প্রবলেম হচ্ছে টিম ভালো বানিয়েছে, মানে ডিসেন্ট টিম বানিয়েছে, কিন্তু যাদের নিয়েছে তাদেরকে ফর্মে থাকতে হবে মেন কথা। রাহুল ত্রিপাঠী দুটো ম্যাচেতেই দুটো ওপেনিং করতে আছে, দুটো ম্যাচেতেই রান বানাতে পারে না, ঠিক আছে। দীপক হুডা দুটো ম্যাচেতেই কোনো রান বানাতে পারে না ভালো। তো এদেরকে তো রান বানাতেই হবে, কিচ্ছু করার নেই। চেন্নাই এরকমই দেখতে হবে। আর বলিং তো তোমার ঠিকই আছে, কিন্তু আশ্বিন মানে সেরকম ভালো বলিংও করতে পারছে না। তো আশ্বিনের দিকটা একটু দেখতে হবে, বলিংটা সেরকম অত ভালো করতে পারছে না আশ্বিন। নুরাইমার তো মানে পার্পেল গ্যাপ মানে উইনার, আগের ম্যাচে 4টে, এরা তো 3টে উইকেট নিয়েছে। তো নুরাইমার তো মানে কনসিস্টেন্টলি পারফরমেন্স করে যাচ্ছে নুরাইমার, ঠিক আছে। আর ঋতুরাজ গায়কোয়াড় আশা করেছিলাম রান বানাবে, কিন্তু রান বানাতে পারেনি, তো খারাপ লাগলো। ঋতুরাজ গায়কোয়াড়ের আমি বহুত বড় ফ্যান। তো ঋতুরাজ গায়কোয়াড়ের সবাই ফ্যান, যে ধরনের ব্যাটিং করে, এখনকার T20 স্টাইলিংয়ের ব্যাটিং করে না ঋতুরাজ, মানে মানে স্ট্রেট ব্যাট করে, ঠিক আছে। তো টাইমিংয়ে খেলে, খুবই ভালো লাগে দেখতে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং। তো রাচিন রবীন্দ্রাও সেট হয়ে আউট হলো, যেটা খুবই খারাপ লাগলো। রাচিন রবীন্দ্রা লাস্ট অব্দি খেলে যাওয়াটা উচিত ছিল, চেন্নাইয়ের ম্যাচটা জেতার মানে একটু চান্স থাকতো। তো রাচিন রবীন্দ্রাকে লাস্ট অব্দি খেলাটা দরকার ছিল, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাচে ধরেই রাচিন রবীন্দ্রার ম্যাচ বার করে দেয়, কারণ অন্য খেলোয়াড়দেরও একটু দেখা দরকার। যেমন তোমার শিবম ডুবে আশা করেছিলাম রান বানাবে, শিবম ডুবে সেরকম রান বানাতে পারে না, ঠিক আছে। তো ধোনি তো বহুতই লাস্টে নামলো 9 নম্বরে ব্যাটিংয়ে। ধোনি হয়তো আশ্বিনের আরও 2 ওভার আগে আসতে পারতো, আশ্বিন যখন নামলো, তাও এলেও তখন হয়তো ম্যাচটা বেরিয়ে গেলো চেন্নাইয়ের হাত থেকে। তো খুবই ভালো খেলে যায় আরসিবি। তো রাজাত পাটিদার ব্যাটিং খুবই ভালো লাগে, খুবই ভালো খেলে যায় রাজাত পাটিদার। রাজাত পাটিদার ব্যাটিং দেখার মজাটাই খুব আলাদা, খুব টাইমিংয়ে যে শটগুলো মারে না, অসাধারণ শট মারে রাজাত পাটিদার। তো সবাই ভালো খেলেছে আরসিবির, ঠিক আছে। আরসিবির টিমও খুবই ভালো লাগছে, প্লে অফসে কোয়ালিফাই করবে আশা করছি আরসিবি এবারে। তো ঠিক আছে, পরের ম্যাচটা চেন্নাইয়ের আর রাজস্থানের সাথে আছে, কালকেই আছে। তো কালকের ম্যাচটাই আশা করছি ভালো খেলবে চেন্নাইয়ের সবাই। তো আজকের জন্য এইটুকুনি, পরে কালকে চেন্নাই আর রাজস্থান নিয়ে কিছু বক্তব্য রাখবো। তো আজকের জন্য এইটুকুনি।